মাতৃভাষার জন্য আত্মদানকারী শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে ২১-এর প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগের সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। তাই মনে হয় আমরা গানে বানে ভুলি নাই, ভুলব না তোমায় কি ভুলিতে পারি, আমার ভাই রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। এটি আমাদের ইতিহাস। এই ইতিহাস ধরেই আজকে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তথা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সম্মানীয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এই সমাজটাকে সুন্দরভাবে গঠনের দিকে আমরা ইতিমধ্যে যাত্রা শুরু করেছি এবং প্রত্যেকটি সূর্য আমাদের কাছে আসে নতুন একটি বাংলাদেশ। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক, রংপুর রেঞ্জের ডিআইজি, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছিল, যারা শহীদ হয়েছিল, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি। এবং সেই সাথে আপনারা জানেন যে দীর্ঘ ১৫ বছর ৩ মাস এদেশে যে একটি অগণতান্ত্রিক একটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তো তার পরবর্তীতে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তো আমরা সেই ফ্যাসিস্ট সরকার মুক্ত নতুন এই যে ৫ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশে আমরা যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি, এই মাতৃভাষা দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত যে কোনো আন্দোলন সংগ্রাম বা লড়াই সংগ্রাম ছাড়া আমাদের কখনোই কোনো দাবি অর্জিতকে স্মরণ করি, তার প্রতি শ্রদ্ধা জানাই। পাশাপাশি গত জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। যে ভাষার জন্য শহীদ হতে হয়েছে, অর্থাৎ জীবন দিতে হয়েছে। আমরা যেটা চাই যে বাংলাদেশের সর্বস্তরে এই বাংলা ভাষার প্রচলনটা নিশ্চিত করা হোক সরকারি তরফে। একই সাথে আঞ্চলিক যে বাংলা ভাষাগুলো আছে সেগুলো যেন বজায় থাকে, প্রমিত শব্দোচ্চারণের ছাড়াও যেন যে আঞ্চলিক যে আমাদের ভাষাগুলো আছে সেই ভাষাগুলো যেন সেটিও যেন নিশ্চিত থাকে, জাগিয়ে থাকে সব সময়। সেটি কিভাবে নিশ্চিত করা যায় সেই দাবিটা আজকের দিনে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির চেতনাকে বুকে ধারণ করে আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। বাঁধন আহমেদ, রংপুর নিউজ, রংপুর।